আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভাই বোনেরা সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কই মাছ রান্না করব, কই মাছ ভুনা করব। তো কই মাছগুলো আগে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। কই মাছগুলো একটু বড়, আমি কেটে নিয়েছি, আবার আপনারা কিছু মনে করবেন না কিন্তু। মাছগুলো আমি উল্টিয়ে দিব। ভাজা হয়ে গেছে। কড়া করে ভাজবো না, ভুনা করবো তো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আপনারা কিছু মনে করবেন না, আমি মাছের তেল দিয়েই তরকারি রান্না করব। আমি এটা সব সময় করি। মাছ ভাজা তেল দিয়ে তরকারি রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর মজাও লাগে। রান্না করবো তো একটু বেশি পেঁয়াজ লাগবে। পেঁয়াজ ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। এখানে 2টো কাঁচামরিচ আছে, হাফ চামচ মরিচের ফাঁকি, হাফ চামচ হলুদের ফাঁকি, আর ধনিয়া ফাঁকি 1 চা চামচ, আদা রসুন 1 চামচ করে 2 চামচ, 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা, আর একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি আমি। জিরার ফাঁকিটা দিলে একটু ভালো হয়, স্মেলটা ভালো আসে, মাছের বাজে গন্ধটা থাকে না। লবণ দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। দেখি আর একটু কষাতে হবে, পেঁয়াজটা গলতে হবে, না গললে তো হবে না। একটু ঢেকে দেব। একটু তো কষানো হয়ে গেছে আমার। এখন আমি পানি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। টমেটো দিব না, এটা টমেটো দিলে আবার এটা অন্যরকম হয়ে যাবে। এটা হচ্ছে মাছ ভুনা দো পেঁয়াজও টাইপ। এখন আমি পানি দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন আস্তে আস্তে হতে থাকবে। সব দেয়া আছে, কাঁচামরিচ, লবণ সব দেয়া আছে। এখন আমি ঢেকে দিব, হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বলক উঠে গেছে, হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, বিলাতি ধনিয়া পাতা। এগুলোর স্মেল অনেক ভালো। দিয়ে একটু নাড়া দিতে হয়, তাহলে স্মেলটা ভিতরে ভিতরে যায়। তো আমার কই মাছ ভুনা হয়ে গেছে, যেটাকে দো পেঁয়াজা বলে, যেহেতু আমি টমেটো দিইনি। তাহলে হয়ে গেল আমার মাছ ভুনা। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমার কই মাছ ভুনা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।